অবস্থায় মিথ্যা কথা বললেন, শ্যাম অবস্থায় যাবতীয় অন্যায় কাজে লিপ্ত হলেন, অন্যায় কাজ করলেন। এটা হচ্ছে মনের প্রবৃত্তির অনুসরণ করা। আর প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখা মানে আপনি শ্যাম আছেন, এরপরে আপনার মন চাইছে একটা গান শুনতে, তারপরে বলছেন মা আমি শ্যাম আছি, এই গান শুনতে পারি না, সিনেমা দেখতে পারি না, নাটক দেখতে পারি না, বিভিন্ন রকম সিনেমা বিভিন্ন রকম নাটক আমরা দেখতে পারি না। এই শ্যাম আপনাকে বিরত রেখেছে। অর্থাৎ মনের প্রবৃত্তির অনুসরণ করে যারা, ওরাই জাহান্নামে যাবে। মনের প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে যারা, ওরাই জান্নাতে যাবে। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নম বিল্লাইল, হে আমার প্রতিপালক আমি তাকে রাত্রে নিদ্র হতে বাধা দিয়েছিলাম। রাত্রে ঘুমাই, রাত্রে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিল, কোরআন মাজিদকে বুঝেছিল, কোরআন মাজিদের এই বুঝেছিল, সমস্ত জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছিল এবং তেলাওয়াতও করেছিল। ফাসাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তার ব্যাপারে কি করতে বলবেন? যে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়ুসাফি আনেন, সুতরাং উভয়ের সুপারিশ কবুল করা হবে। শ্যাম যে সুপারিশ আপনার জন্য করবে, এটাও আল্লাহ সুপারিশ কবুল করবেন। কোরআন মাজিদে আপনার জন্য সুপারিশ করবে, এটাও আপনার জন্য সুপারিশ করবে। আমরা তো কোরআন মাজিদ পড়তেই জানলাম না, তো আমরা কোরআন মাজিদ কি পড়ব? আসলে রমজান মাস আসলে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। অন্তত একবার যারা কোরআন মাজিদ পড়তে পারেন অন্তত একবার শেষ করবেন, যারা আরও বেশি পারেন দুবার করবেন। অর্থাৎ রমজান মাসে আপনি বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। আসলে রমজান মাস চলে আসলে এই রমজান মাসে আমাদের কর্তব্য হবে কোরআন মাজিদকে বেশি বেশি পড়া এবং ভালো কাজসমূহ করা। 12 মাসের চাইতে এই রমজান মাসে আমাদের বেশি কোরআন মাজিদকে তেলাওয়াত করা, কারণ কোরআন মাজিদ বান্দার জন্য সুপারিশ করবে। আর কোরআন মাজিদ যখন বান্দার জন্য সুপারিশ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশ কবুল করবেন। আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? বুঝতে পারছেন কয়টি দরজা বললাম? 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমা রাইহান, তার একটি দরজার নাম হচ্ছে রাইহান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে শ্যাম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করবে না। সেই রাইহান নামক দরজা দিয়ে শুধুমাত্র শ্যাম পালনকারী প্রবেশ করবে। যখন সমস্ত শ্যাম পালনকারী এই রাইহান নামক জান্নাত যা দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন দরজাটাকে কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। তার মানে জান্নাতের দরজার সমূহের মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইহান, একটি মর্যাদাপূর্ণ দরজার নাম হচ্ছে কি? রাইহান। আসলে জান্নাতের বিশেষ বিশেষ দরজা রয়েছে। যেরকম একটি বিশেষ দরজা হচ্ছে যে একটি জান্নাতের দরজা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খোলা হবে, আর কারোর জন্য খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরজাকে বন্ধ করে ভিতরে একজন ফেরেশতাকে পাহারাদার রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভিতর থেকে যখন ওই দরজা অতক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত সে না বলবে যে আমি মুহাম্মদ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এসে বলে দরজা খুলো, তখন তুমি বলবে কে? যদি বলে মুহাম্মদ, তাহলে দরজা খুলে দিবে। আর এ বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদার কারণে সেই দরজা দিয়ে শুধু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সেই দরজাটা খোলা হবে, আর কোনো নবীর জন্য ওই দরজা খোলা হবে না। তার মানে আমাদের নবীর এক বিশেষ মর্যাদা রয়েছে, এক বিশেষ মর্যাদা রয়েছে। আর আমরাই হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সেই নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই দরজা খোলা হবে, আর কোনো নবীর জন্য সেই দরজা খোলা হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে দরজাটা অনেক মর্যাদাপূর্ণ। রাইহান নামক জান্নাত দরজাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। এর কারণে শ্যাম পালনকারী ব্যতীত
সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। শ্যাম পালনকারী সেই দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরজাটা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। এরপরে হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়া জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। শ্যাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। শ্যাম কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। ঢাল বুঝেন না? মনে করেন এখন আপনি একটা পর্দা দিলেন বা কিছু দিলেন, প্রাচীর দিলেন, এখন ওদিক থেকে যা ইট পাথর ঝাড়বে আমাকে লাগবে না, বুঝেছেন? এটা হচ্ছে শ্যাম। আপনার কি করবে? জাহান্নামতে ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে যাবে কোনো মানুষ যদি কি করে? শ্যাম পালন করে। কোনো মানুষ যদি শ্যাম পালন করে তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অর্থাৎ শ্যাম হচ্ছে ঢাল স্বরূপ, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে কি করা হয়? রক্ষা করা হয়। অর্থাৎ ওদিক থেকে আপনি যদি আমাকে পাথর ছুঁড়েন তো এই প্রাচীরে, এই পর্দাতে এই ঢালকে এড়ে নেবে, এই ঢাল আমাকে আঘাত করবে না, এই পাথর আমাকে আঘাত করবে না। সেই রকমই শ্যাম এই কাল কিয়ামতের মাঠে ঢাল স্বরূপ হয়ে আপনার জন্য দাঁড়াবে। ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন যে যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে কি করা হয়? রক্ষা করা হয়। এবার বলেন ওয়া হুয়া লি, আর সেটা আমার জন্য। সেটা কার জন্য? আমার জন্য। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শ্যাম হচ্ছে কার জন্য? আমার জন্য। ওয়া আনা আজিজিবি, এর প্রতিদান আমি নিজ হাতে দিই। এর প্রতিদান কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। আর কোনো ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। আপনি সালাত আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে এর প্রতিদান আমি কিয়ামতের দিন নিজ হাতে দেব। কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে? সালাতে। যদি সালাত ঠিক হয় তাহলে যাবতীয় জিনিস কি আছে? ঠিক আছে। আর আপনি তো বলছেন যে আমরা সালাত আদায় না করতে পারি, আমাদের অন্তর কি আছে? ভালোই আছে। অবশ্য আমরা সালাত যদি নাও পড়ি আমাদের অন্তর ভালো আছে। আমরা পর্দা না করতে পারি, আমাদের অন্তর ভালো আছে। আমাদের অন্তর কি আছে? ওটা অন্তর না, ওটা শয়তানের অন্তর। কার অন্তর? শয়তানে বাসা বেঁধেছে ওই অন্তরে। এর কারণে শয়তানের কাছে কেলাস করে 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 আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা কার মতন হয়ে গেছে? শয়তানের মতন হয়ে গেছে। কেন বললেন যে আমরা সালাত আদায় না করতে পারি, আমাদের অন্তর ঠিক আছে? সালাত আদায় না করলে অন্তর ঠিক থাকে ভাই? ওই অন্তরে শয়তানে বাসা বেঁধেছে। এর কারণে বলছেন যে আমরা সালাত আদায় না করতে পারি, আমাদের অন্তর ঠিকই রয়েছে। আসলে শয়তান এ বাক্য শিখিয়ে দিয়েছে আর শয়তানের বাক্যটা বিশ্লেষণ করছে। কত সুন্দর দামি কথা বলছে যে আমরা সালাত আদায় না করতে পারি, আমাদের অন্তর ভালো আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের হিসাব, সালাতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন না। মানুষ হজ করলে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নেকি নিজ হাতে দিবেন না। মানুষ দান করলে মানুষের পাপ মিটে যায়। পানি যেমন আগুনকে কি করে দেয়? নিভিয়ে দেয়। পানিতে যে আগুনে যদি পানি ঢালেন তা আগুনটা নিভাবে নাকি জ্বলবে? হ্যাঁ, নিভে যাবে। তো মানুষ যদি দান করে তাহলে কি হবে? মানুষের পাপ মিটে যায়। এবং মানুষ যদি গোপনভাবে দান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে থাকবে। কয় শ্রেণীর আল্লাহ আরশের ছায়ার তলে থাকবেন? 7 শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না। ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না, মানে শেখ দান করলেন তো আমি জানতে পারলাম না। আর আপনি যদি বলেন যে এই হাত দান করলে তো এই হাত জানেন না ভাই, সবাই জানে। তো শেখ যা দান করেছে আমি তা জানি না। কয় টাকা দিয়েছে? মুঠে যা ছিল, পাখিটা যা ছিল দিয়ে দিয়েছেন। এখন কয় টাকা দিলে এটা আমি জানি না। এটাই হচ্ছে ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। আরও তিনি বলেছেন মানুষ দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাবকে কি করে দেয়? বন্ধ করে দেয়। আর অন্য হাদিসে পাওয়া যায় মানুষ যদি দান করে, মানুষ যদি দান খায়রাত করে তাহলে প্রতিপালকের রাগ কমে যায়। প্রতিপালকের কি কমে যায়?
রাগ কমে যায়। মনে করেন আপনার প্রতিপালক আপনাকে জাহান্নামে দিবে, বা আপনার প্রতিপালক আপনার উপর খুব রাগান্বিত, আপনি দান করলেন, তো এই প্রতিপালকের রাগ, প্রতিপালকের ক্রোধ কমে যায় মানুষ যদি দান করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের নেকি নিজ হাতে দিবেন না। যাবতীয় ভালো কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকি এই সব নিজ হাতে দিবে না। শুধুমাত্র আর সালাতকে তিনি বললেন না, সালাত আমার জন্য, দান আমার জন্য, হজ আমার জন্য, শুধু একটি ইবাদতের নাম বললে ওয়া হুয়া লি, আর সেটা আমার জন্য, ওয়া আনা আজিজিবি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। একটু আগে আপনাকে আমি বুঝেছিলাম যে শ্যাম কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য। কিভাবে হয়? আপনি মনে করেন শ্যাম কিভাবে আল্লাহর জন্য রাখা হয়? আপনি তো রোজা সালাত যা আদায় করলেন, মানুষ দেখানো আদায় করলেন, শ্যাম কি মানুষের জন্য আদায় করা হয়? আমি শ্যাম আছি, আমি ঘরের ভিতরে 1 গ্লাস পানি পান করলাম, আপনি দেখতে পাবেন? দেখতে পাবেন কি? ঘরের ভিতরে আমি খাদ্য গ্রহণ করলাম, আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন না। তো এই যে তাকওয়া, আল্লাহর ভয় রয়েছে আপনার মধ্যে, যে আমি শ্যাম শুধুমাত্র কার জন্য রেখেছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষকে ধোঁকা দিয়ে পারা যায়, কিন্তু প্রতিপালককে ধোঁকা দিয়ে কাজ হয় না। আসলে ওপর ঠিক থাকলে নিচটা ঠিক থাকবে। ওপর যদি গড়বড় হয়, নিচকার মানুষ কিছু করতে পারবে না। ওপর যদি ঠিক থাকে, তাহলে নিচে যতই আপনি পরিকল্পনা করেন তার ক্ষতি করতে পারবেন না। আর ওপরে যদি গোলমাল থাকে, তো নিচে যত ভালো কাজ করেন সফল হবে না। তার মানে ওপরটা ঠিক লাগবে। তার মানে শ্যাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া হুয়া লি, এই শ্যামটা আমার জন্যই রেখেছেন, শ্যাম আমার জন্যই পালন করেছে, অতএব এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আমরা বলতে চাইলাম যে শ্যামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবে, এর সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবে। আমরা পরিপূর্ণভাবে 1 মাস রমাজানের শ্যাম পালন করব, এবং মর্যাদা বুঝে, ফজিলত বুঝে, যে রমাজান মাসে বিশেষ আমল যেটি হবে সেটি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো পাঠ করবেন। বিভিন্ন রকম জিকির আছে রমাজান মাসে, এগুলো তেলাওয়াত করবেন, এগুলো পড়বেন। এমন 12-11 মাস আপনি পড়েন। আরও তাসবিহ তাহলিল আছে, যেগুলো 100 বার পড়লে এই হবে, এই সব হবে, এই হবে, এগুলোও পড়েন। রমাজান মাসে আমরা বিশেষ করে বলতে চাইছি, কোরআন মাজিদকে তেলাওয়াত করবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন। কারণ মিথ্যা কথা করে যদি শ্যাম পালন করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে শ্যামে, অর্থাৎ সে খালো পান করলো, সেটা আমার দেখা মানে যায় আসে না। অর্থাৎ সে খেলো বা না খেলো, এটা আমার কোনো যায় আসে না। অর্থাৎ মিথ্যা কথা আমরা ছেড়ে দেবো, অশ্লীল কাজ ছেড়ে দেবো, অন্যায় কাজকে ছেড়ে দেবো, এবং পূর্ণ 1 মাস শ্যাম পালন করার চেষ্টা করব। এবং শ্যামের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিব, আল্লাহর নিকটে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সকলকেই রমাজান পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত ভাই আজকে আলোচনা শুনলো, তাদেরকে আল্লাহ ঈমান বৃদ্ধি করে দাও, এবং এই আমল অনুযায়ী তাদেরকে ইবাদত করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখান থেকে আমরা আলোচনা আজকে শেষ করলাম। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আজা বন্ধ করো, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। এ দাওয়া নিয়ে আজকের আলোচনা এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।